আমার তো মাছ মাংস বাদ দিয়ে এরকম ভর্তা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে। সেটা যে কোনো ভর্তাই হোক না কেন, মাছ ভর্তা হলে তো কোনো কথাই নেই, এক নিমিষে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। এই তো আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। কিছুদিন হলে এত পরিমাণে গরম পড়েছে ভাইরে ভাই, নিজেও শান্তি পাচ্ছিলাম না, কোনো কিছু রান্না করে খেয়েও শান্তি পাচ্ছিলাম না। এত গরমের ভিতরে রান্নাঘরে 2-3 ঘন্টা দাঁড়িয়ে থেকে রান্না করার পরে সেই তরকারি দিয়ে ভাত খেতে ভালোই লাগতেছিল না। আমার মনে হয় এত গরমে আমাদের মুখের স্বাদটাই নষ্ট হয়ে গেছে। আপনাদের ভাইয়াকে রাতের বেলায় বলছিলাম যে আমি কি রান্না করব, এই কথাটা আমি তাকে প্রতি বেলায় জিজ্ঞাসা করি, কিন্তু তার অ্যান্সার প্রতিবারই একই হয়, তোমার যেটা মন চায় সেটাই রান্না করো। কেরে তাদেরকে তো বুঝাতেই পারে না, এত গরমে তো আমার রান্না করতেই মন চায় না। তারা যদি একদিন বলে দিত যে আজকে 3 বেলা তুমি এটা এটা রান্না করবে, তাহলে মনে হয় আমরা 1 মাস বেশি বাঁচতাম। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে এই জিনিসটা খুবই প্যারা দেয় যে আমি সারাদিন কি রান্না করব, বিকালের নাস্তায় আমি কি বানাবো। এইসব ভাবতে ভাবতে আমাদের মেয়েদের বয়স না হতেই কালো চুল সাদা হয়ে যাচ্ছে। আমার মনে হয় এরকম প্যারা প্রতিটা মেয়ের জীবনেই আছে। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ কালোজিরাটাও ভেজে নিয়েছি। এখন আমি মাছটা ভেজে নেব। মাছটাও আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি ভর্তা বানাতে চলে যাব। ভর্তা বানানোর জন্য এখানে আমি শিলপাটা নিয়ে নিয়েছি। ভর্তা বানাতেও যে এত পরিমাণের কষ্ট যা বলার মতো না। এই পাটাটার বয়স হচ্ছে প্রায় 3 বছর। 3 বছরের ভিতরে এই পাটাটা একবারও ধার দেওয়া হয়নি। এই জন্য আমার গায়ের জোর দিয়ে এগুলোকে ভর্তা বানাতে হচ্ছিল। বিশেষ করে কালোজিরা ভর্তা বানাতে আমার অনেক কষ্ট হয়েছে। মাছ ভর্তা বানাতে তো খুব একটা কষ্ট হয় না। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি 2 মিনিটের ভিতরে কত সুন্দরভাবে ভর্তা বানিয়ে নিচ্ছি, কিন্তু এই ভর্তাটা বানাতে আমার অনেক কষ্ট হয়েছে। এই কালোজিরা ভর্তা বানাতে অনেক সময় লেগেছে শুধুমাত্র এই পাটাটার জন্য। পাটাটাতে একদমই ধার ছিল না, ভাবছি পাটাটাকে একবার ধার দিয়ে নিতে হবে। এই তো আমার কালোজিরা ভর্তাটা হয়ে গেছে। বিশ্বাস করবেন না, এই ভর্তা দিয়ে আমি অনেকগুলা ভাত খেয়েছি অনেক শান্তি করে। এখন আমি ছোট মাছটা ভর্তা করে নিব। মাছ ভর্তা বানানোর জন্য এখানে আমি কাঁচামরিচ রসুন পেঁয়াজ আর কাঁচা আদা নিয়ে নিয়েছি। ভর্তাতে কাঁচা আদা ব্যবহার করলে খেতে অনেক ভালো লাগে। যে কোনো ভর্তাতেই কাঁচা আদা কাঁচা রসুন ব্যবহার করবেন, ভর্তাটা খেতে অন্যরকম একটা স্বাদ লাগে। কিন্তু আজকে আমি এই ভর্তাটা বানাতে গিয়ে কাঁচা রসুন দিতে ভুলে গেছি। এই ভিডিও এডিট করতে এসে দেখতেছি যে আমি কাঁচা আদা দিয়েছি কিন্তু কাঁচা রসুন দেইনি। তবুও মাছ ভর্তাটা খেতে অনেক মজা হয়েছিল। এতে এখানে আমি সুন্দরভাবে মাছটা ভর্তা করে নিচ্ছিলাম। মাছ ভর্তা করতে আমার কোনো সময়ই লাগেনি, অল্প সময়ের ভিতরে আমার মাছটা ভর্তা করা হয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।